আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকে শেয়ার করব গজ কাপড় দিয়ে একটি ওড়নার ডিজাইন। দুই কালারের কাপড় দিয়ে আজকের এই ওড়নাটি আমি সেলাই করেছি। খুবই সহজ পদ্ধতিতে সেলাইটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা সেলাইয়ের কাজে নতুন তারা একবার দেখলেই খুব সহজে সেলাইয়ের এই টেকনিকটা বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছি। তো এখানে আমি প্রিন্টের কাপড়ের সঙ্গে সেম কালারের এখানে ম্যাচিং করে এক কালারের কাপড় নিয়েছি। তো প্রথমে এখানে এক কালার কাপড়টাকে মেলে নিব। তো এখানে কাপড়টাকে আমি মেলে নিলাম। এবার এখানে এই এক কালারের কাপড়টার মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাপড়টি এখানে লম্বায় আছে মোট 31 ইঞ্চি। এখানে যেই ওড়নাটা আমি তৈরি করছি এই ওড়নাটা খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, সবাই পরতে পারবেন। তো এখানে আমি এবার চওড়ার মাপটা দেখিয়ে দিচ্ছি। কাপড়টি এখানে চওড়ায় আছে মোট 22 ইঞ্চি। তো এই কাপড়টি লম্বার দিক থেকে 31 ইঞ্চি আর চওড়ার দিক থেকে 22 ইঞ্চি পরিমাণ ছিল। তো এখানে প্রিন্টের কাপড়টিকে আমি মেলে নিলাম। এবার খোলা পাশ থেকে এখানে আমি চওড়ায় নিয়ে নিব 9.5 ইঞ্চি। তো এখানে 9.5 ইঞ্চি পর্যন্ত ভাঁজ দিয়ে আমি কাপড়টিকে কেটে নিব। তো এখানে আমি 2 পিস কাপড় একসঙ্গে কেটে নিচ্ছি। তো এখানে কাপড়টি আমি কেটে নিয়েছি। এবার এই কাপড় দুটিকে আমি এক কালারের কাপড়ের সঙ্গে এখানে সেলাই করে নিব। ওড়না সেলাই করার সময় কিন্তু বিশেষ একটি টেকনিকে সেলাইটা করতে হয় যেন দুই পাশ থেকে সেলাইটা বোঝা না যায়। তো এখানে সেলাইটা কিভাবে করতে হবে আপনাদের সঙ্গে টিপস সহ শেয়ার করছি। তো এখানে এক কালারের কাপড়টাকে আমি নিয়ে নিলাম। তো এখানে এক কালারের কাপড়ের মধ্যে যেই সাইডটাতে আমি 31 ইঞ্চি পর্যন্ত নিয়েছি সেই সাইডটাতে প্রথমে এখানে আমি কাপড়ের টুকরোগুলোকে এখানে সেলাই করে নিব। এখানে এক কালারের যে কাপড়টি তার থেকে এখানে 1/2 ইঞ্চি দূরত্বে রেখে এখানে প্রিন্টের কাপড়টাকে দিয়ে দিব। এবার কাপড় দুটিকে একসঙ্গে সেলাই করে নিব। এখানে প্রিন্টের কাপড়ের গা ঘেঁষে কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো এখানে কাপড়টাকে খুব ভালোভাবে এখানে মনোযোগ দিয়ে সেলাই করে এক কালারের কাপড়ের সঙ্গে এভাবে সেলাই করে মিলিয়ে নিতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি দূরত্বে রেখে প্রিন্টের কাপড়টিকে এভাবে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি সেলাইটা করে নিয়েছি। আর এই সেলাইটা অবশ্যই কিন্তু কাপড়টির উল্টো সাইড থেকে করতে হবে। তো এখানে আমি দুটি কাপড় এভাবে মিলিয়ে উল্টো সাইড থেকে সেলাইটাকে করে নিয়েছি। এবার আমি কাপড়টিকে আবারও মেলে নিলাম। এবার এক কালারের যে কাপড়টি আমি বাড়তি রেখেছি সেই কাপড়টিকে এভাবে আমি মুড়িয়ে সেলাইটা করে নিব। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এখানে আমি সেলাইটা কিভাবে করছি। এই সেলাইটাও এখানে আমি উল্টো সাইড থেকে দিয়ে দিব। গজ কাপড় দিয়ে এভাবে আপনারা ওড়না তৈরি করলে যদি সেলাইটা এভাবে দেন সেই ক্ষেত্রে সেলাইটা যেমন দেখা যাবে না, ফিনিশিংটাও খুব ভালো আসবে। এবং জর্জেট কাপড় দিয়ে যদি আপনারা ওড়না তৈরি করেন সেই ক্ষেত্রে সুতাও কিন্তু বেরিয়ে আসবে না। দুইটা সাইড থেকে এখানে ফিনিশিংভাবে ওড়নার এই ডিজাইনটি আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে আমি একটা সাইডে কাপড়টাকে জয়েন্ট করে নিয়েছি। ওড়নার দুইটা সাইড থেকে এখানে সেলাইটা কীরকম হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা সেলাই করেন সেক্ষেত্রে কিন্তু দুইটা সাইড থেকে খুব সুন্দর মতো কিন্তু সেলাইটা করে নেওয়া যাবে। তো এখানে একইভাবে অপর সাইডটা তো আমি কাপড়টিকে জয়েন্ট করে নিয়েছি। এবার অতিরিক্ত যে কাপড়টুকু সেইটুকুকে আমি এখানে কেটে নিব। তো দুইটা সাইডের সাইড থেকে আমি অতিরিক্ত কাপড়টুকু এখানে কেটে নিচ্ছি। এবার আমি ওড়নাটিকে লম্বা সাইড থেকে বাড়িয়ে নিব। তো এখানে কাপড়টিকে আমি ভাঁজ করে একটা সাইডে রেখে দিচ্ছি। তো প্রিন্টের কাপড়টাকে আবারও আমি এখানে মেলে নিলাম। তো এখানে আপনারা ওড়নাটা যতটুকু লম্বা করতে চান সেই অনুযায়ী এখানে কাপড়টিকে আপনারা কেটে নেবেন। এখানে আমি কাপড়টিকে দুই ভাঁজে রেখে আমি মোট 24 ইঞ্চি পর্যন্ত আমি এখানে মার্ক করে কেটে নিব। তো কাপড়টি এখানে দুই ভাঁজে রেখে আমি এখানে কাপড়টিকে কেটে নিচ্ছি। এখানে প্রিন্টের এই কাপড়টা দিয়ে ওড়নাটা আমি যতটুকু লম্বা করতে চাই সেই অনুযায়ী এখানে আমি লম্বা করে নিব। তো এখানে আমি কাপড়টিকে কেটে নিব। এখানে 2 পিস একসঙ্গে কেটে নিচ্ছি, এতে করে ওড়নার দুইটা সাইডে আমার এখানে দুটি কাপড় বের হবে। তো এখানে কাপড়টিকে আমি কেটে নিয়েছি।
এবার সেমভাবে আমি এখানে এই কাপড়টির সঙ্গে প্রিন্টের এই কাপড়টিকে আমি সেলাই করে নিব। সেলাইয়ের টেকনিকটা কিন্তু একই থাকবে। 1/2 ইঞ্চি পর্যন্ত যে কোনো একটি কাপড় এভাবে রেখে তার 1/2 ইঞ্চি পরে অপর কাপড়টিকে রেখে এখানে সেলাই করতে হবে। সেলাইটা করে নেওয়ার পর বাড়তি এই কাপড়টাকে এভাবে মুড়িয়ে আমি সেলাই করে নিব। ওড়নাটির বাকি সাইড থেকেও সেমভাবে আমি প্রিন্টের কাপড়টিকে এভাবে সেলাই করে নিচ্ছি। আমি এই ওড়নাটি যে জামাটির জন্য সেলাই করছি সেই জামাটির ডিজাইনটাও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে। চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করে এখানে ওড়নার সঙ্গে জামাটির কাটিং ও সেলাই দেখে নিতে পারেন। যারা নিজের হাতে ওড়না তৈরি করতে পছন্দ করেন তারা ওড়নার এই ডিজাইনটি বাসায় ট্রাই করতে পারেন। যে কোনো জামার সঙ্গে বা যে কোনো জামার ডিজাইনের সঙ্গে কিন্তু ওড়নার এই ডিজাইনটি পরলে অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি দুটি সাইডে দুটি কাপড় লাগিয়ে নেওয়ার পর চারপাশের অংশটাকে এভাবে চিকন করে ভাঁজ দিয়ে আমি জিগজ্যাগ সেলাই করে নিব। তো এখানে ভাঁজটা কিন্তু একেবারে চিকন করে দিতে হবে। তো এখানে আমি ওড়নাটিকে সেলাই করে নিয়েছি। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।